গ্রামের একমাত্র চলাচলের মাটির রাস্তা প্রবল বর্ষণে ধসে যাচ্ছে। পথের ধারে থাকা পুকুর ধীরে ধীরে গ্রাস করে চলেছে গ্রামের মাটির রাস্তাটি। ক্ষোভে ফুঁসছেন গ্রামের বাসিন্দারা। দ্রুত এই মাটির রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন হেমতাবাদ ব্লকের উত্তর কাকরশিন গ্রামের বাসিন্দারা। হেমতাবাদ ব্লকের উত্তর কাকরশিং এলাকা চলাচলের অযোগ্য মাটির রাস্তা নিয়ে এলাকার বাসিন্দাদের মাথা ব্যথা ছিলই। গতকাল রাতভর বৃষ্টিতে মাথা ব্যথা আরো অনেকটাই বেড়ে গেল, কারণ হেমতাবাদ ব্লকের উত্তর কাকরশিং এলাকায় এই মাটির রাস্তা কার্যত ধসে পুকুরে গিয়েছে। দেখাই যাচ্ছে রাতভর বৃষ্টিতে রাস্তার যে মাটি ছিল সেই মাটি আটকানোর জন্য এখানে ব্যবস্থা করা হয়েছিল গ্রাম পঞ্চায়েত থেকে। এখানে যে কংক্রিটের যে ঢালাই ছিল সেটা দীর্ঘদিন আগেই ভেঙে গিয়েছে, সেটা অস্থায়ীভাবে এই মাটি আটকানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই মাটিও কিন্তু ভেসে গিয়েছে রাতভর বৃষ্টিতে। ফলে এখানকার বাসিন্দারা কিন্তু এই রাস্তা নিয়ে ক্রমেই ক্ষোভ প্রকাশ করছেন, রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর লোক কিন্তু এই এলাকায় এসেছেন এবং এই রাস্তা নিয়ে তাদের যে ক্ষোভ তা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করছেন। এবং দেখা যাচ্ছে একটি ট্রাক্টর, এই মাটির যে মাটি কাদা মাটিতে একটি ট্রাক্টর, কৃষকরা তাদের ভুট্টা নিয়ে যাচ্ছিলেন এবং সেই ট্রাক্টরও কিন্তু এখানে উল্টে গিয়েছে। ফলে কিন্তু এই রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে, মাটির রাস্তা। এই রাস্তা এখন কি তার এলাকাবাসী কি বলছে আমরা শুনবো। এই রাস্তা আমার বারবার এই দশা হচ্ছে, ভেঙে পড়ছে, আমাদের যাতায়াত যানবাহন সব জায়গায় আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা গ্রামবাসীরা মাটি নিয়ে এসে বস্তা টস্তায় ভর্তি করে বাস দিয়ে আমরা তৈরি করতেছি, আবার সেই দশা হয়ে যাচ্ছে, বারবার আমরা এই দশায় ভুগতেছি। আবার আমরা পঞ্চায়েতকে আগে প্রশাসনকে জানিয়েছিলাম যে এরকম আমাদের ব্যাপার, আমাদের রাস্তা নিয়ে আমরা বিক্ষোভও করেছিলাম রাস্তায়, কিন্তু তাতেও কোনো কিছু হয়নি। এখানে কোনো পদক্ষেপ নেই। শুনতেছি যে হবে হবে, হচ্ছে হচ্ছে, কিন্তু এখনো কোনো খবর নেই। সেটা আমাদের খুব, আজ আমাদের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ অবস্থা, আমরা যেতে পারছি না। এই যে গাড়ি, আমাদের ভুট্টার সিজন, এখন ভুট্টা টুট্টা বাড়িতে নিয়ে তোলা হচ্ছে, কিন্তু সেটাও তুলতে পারছি না। যা সমস্যা, তো আমাদের ভারী সমস্যা, কারণ এখন আমরা যেহেতু গ্রামের লোক, কৃষির উপর নির্ভরশীল। এই বস্তা আমরা 1 বছর হলো মোটামুটি। পঞ্চায়েত কিছু করছে না? পঞ্চায়েত থেকেও তো কোনো কাজ আমরা দেখছি না কোনো মতেই। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেও কিন্তু ক্রমেই ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা, কারণ তারা উন্নয়ন হচ্ছে না এলাকায়। সে কারণে কিন্তু তারা এই রাস্তা, মূলত তাদের বর্তমানে মূল দাবি কিন্তু এই রাস্তা। প্রায় 2.5 কিলোমিটার এইভাবেই মাটির রাস্তা রয়েছে। প্রায় 2000 মানুষের বসবাস এই গ্রামে। ব্যাপারে যে ক্ষোভ কেন, এই রাস্তাটা মানে সরকার থেকে হয়েছিল, হওয়ার পরে বন্ধ, মানে কাজ হলো না। চাষ হয়েছিল, চাষ হওয়ার পর জায়গায় জায়গায় 2-1 টলি মাটি পড়ছিল, কিন্তু কাজ কোনো হয় নাই। তারপরে আমরা রাস্তা অবরোধ করেছিলাম, সরকার এটাও জানে আমরা যে রাস্তা অবরোধ করেছিলাম, কিন্তু রাস্তা অবরোধ করা থেকেও এখনো কোনো কাজ হয় নাই। যেটা বাসের এই খুঁটি দেখছেন, এই খুঁটিটা মাটি, এটা আমরা করছিলাম গ্রামবাসীরা মিলে চলাফেরার জন্য। এখন ভুট্টার সিজন, এই যে রাস্তাটা এরকম বেহাল হয়ে গেল, এইটা আমরা এখন ভুট্টা টুট্টা যে বিক্রি করব, মাঠ থেকে নিয়ে আসবো, কেমন করে আনবো, কেমন করে বিক্রি করব। এই যে সমস্যা, এটা তো মানে 2 বছরের উপর ভেঙেছে। এইটা থেকে এটা সম্পূর্ণ, এটা গতবারে আমরা করেছি গ্রামবাসী সবাই মিলে, নিজের পকেটে টাকা দিয়ে করছি, মানে সরকারের না। একেবারে দেখতে পাচ্ছেন এলাকাবাসীর যে রাস্তা নিয়ে, সেই রাস্তা নিয়ে কিন্তু ক্রমেই ক্ষোভ, কিন্তু অনেকটাই ক্ষোভ, এবং পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ, জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ক্ষোভ কিন্তু ক্রমেই প্রকাশ হচ্ছে। কেন রাস্তা হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু তারা করছেন। আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের এখানে যে পঞ্চায়েত সমিতি জনপ্রতিনিধি, তার স্বামীকে, তিনি কি বলছেন একটু শুনবো। হ্যাঁ, দেখছি, আমি সকালবেলা আসছিলাম, এখানে দেখলাম যে এই পরিস্থিতি, রাস্তাটা বেহাল, 2300 মিটার রাস্তা। এই নিয়ে 6 মাস আগে একবার ইনকোয়ারি হয়েছিল বিডিও অফিস থেকে,
হ্যাঁ, বিডিও অফিস থেকে ইনকোয়ারি হওয়ার পর তখন এটা 2300 মিটার ইনকোয়ারি করে নিয়েছে সব গার্ডওয়াল। এই নিয়ে বারবার বলা হয়েছে, তো কোথায় যে কি হয়েছে তা তো এখনো বুঝতে পারছি না যে কবে টেন্ডার হবে। তবে একটা লিস্ট আমি দেখছিলাম যে 85 লাখ টাকা টেন্ডার হয়েছে, টেন্ডারটা হয়নি এখন। কোথায় আটকে আছে এটা বলতে পারছি না। এবারে তাই জনপ্রতিনিধিরাও কিন্তু বলতে পারছেন না কবে এই রাস্তা হবে। ফলে এই রাস্তা একদম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। এখন এই রাস্তা নিয়ে আগামীতে কতটা ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা সেদিকেও নজর থাকছে আমাদের। হেমতাবাদ থেকে মৃন্ময় বসাক, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।